আজকে মনে হয় তেলের রেকর্ড, মানে গাড়ির সিরিয়ালের রেকর্ড মনে হয় সব রেকর্ড ভঙ্গ করছে। ফার্মগেট থেকে সিরিয়াল শুরু হয়েছে, দেখেন অবস্থাটা। এ হচ্ছে সব ফুয়েল নেওয়ার জন্য গাড়ির সিরিয়াল। একদম ফার্মগেটের ওখান থেকে মনে হয় সিরিয়াল শুরু। আর এই বিজয় সরণি এই দিক দিয়ে আইসা একদম জিয়া উদ্যান পুরাটাই দেখেন। যতটুকু পারি ভিডিও করব আমি। অবস্থা দেখেন, এত গাড়ি কি তেলে চলে ঢাকায়? আমি আসলে বুঝতেছি না। গাড়ির সিরিয়াল ঢাকাতে এত বেশি, এর কারণটা কি? আমার জানা মতে ঢাকায় তো বেশিরভাগ গাড়ি সিএনজি অথবা এলপিজিতেই চলে, কিন্তু এই যে কাহিনীটা বা এর কারণটা আসলে আমার মাথায় ঢুকতেছে না। এত গাড়ি তেলের জন্য সিরিয়াল নিতেছে, এই সব গাড়ি কি ঢাকার ভিতরে তেলে চলে? আমি আসলে ঠিক জানি না, আসলে আমি ঠিক জানি না। যদি তাই হয় তাহলে তো সিএনজি স্টেশনগুলোতে অথবা এলপিজি স্টেশনগুলোতে এত লাইন হওয়ার কথা না, বিশেষ করে সিএনজিতে। কারণ আমার ছোট্ট জ্ঞানে যতটুকু আমি দেখছি যে ঢাকার ভিতরে বেসিক্যালি বেশিরভাগ গাড়ি এলপিজি অথবা সিএনজিতে চলে, কিন্তু এখানে দেখতেছি যে তেলের জন্য দেখেন গাড়ির কী অবস্থা, মানে কি পরিমাণে লাইন। যারা একদম পিছনে আছে এরা তেল পাবে কখন, আদৌ কি পাবে? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক। বসে বসে কার্ড খেলতেছে ওরা, ড্রাইভাররা কী করবে? কতক্ষণ সময় আসলে কাটানো যায়? আর যে রোদ দেখেন, বাইরের রোদের যে অবস্থা, মানে কাঠফাটা রোদ, এর মধ্যে ওরা তেল সংগ্রহের জন্য আসছে। পুরাটাই কিন্তু সিরিয়াল। আমি প্রায় মনে হয় 2 মিনিট পর্যন্ত রেকর্ডিং করতেছি, পুরোটাই শুধু সিরিয়াল। তারপর এগুলো আবার বামে ঢুকবে, বামেও ওই হাফ কিলোর মতো সিরিয়াল আছে। তাহলে অবস্থাটা চিন্তা করেন, আমরা কি একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে যাব আগামী দিনগুলোতে। এরা সবাই যাবে হলো আসাদ গেট তালুকদার পাম্পে। ফার্ম গেটের ওখান থেকে সিরিয়াল শুরু হয়েছে, এটা পুরা জিয়া উদ্যান ঘুরাইয়া তারপর যেতেছে আসাদ গেটের ওখানে। কিন্তু আজকের মনে হয় যে সব সিরিয়ালের রেকর্ড আজকে ভঙ্গ করছে ফুয়েল নেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, সব গাড়ি কি ঢাকার ভিতরে চলে বা তেলে চলে?